বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার MBBS BDS স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমরা আজকে কথা বলবো ফার্স্ট অফ অ্যানাটমি ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে। দেখো, ওরাল পরীক্ষা হয় কত আমাদের 150-র মধ্যে, হার্ড পার্ট 75, সফট পার্ট 75, টোটাল 150। আবার প্র্যাকটিক্যাল সফট পার্ট 75, হার্ড পার্ট 75, টোটাল 150। তাহলে দেখো ওরাল আর প্র্যাকটিক্যাল মিলে আমাদের কত 300 মার্কস, আর রিটেনে 200। তাহলে অ্যানাটমি আমরা 500 মার্কসের মধ্যে আমরা পরীক্ষা দিই, রিটেন 200 আর ওরাল প্র্যাকটিক্যাল 300। এখন দেখো হার্ড পার্ট 75, সফট পার্ট 75। আমরা পরের ছবিতে যাই। দেখো ওরাল পার্ট আর প্র্যাকটিক্যাল পার্ট, ওরাল পার্টে 75, প্র্যাকটিক্যালেও কিন্তু 75। প্র্যাকটিক্যালের নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখো, প্র্যাকটিক্যাল নোটবুক 5, লিভিং অ্যানাটমি 20। লিভিং অ্যানাটমিকে এই যে সারফেস মার্কিং আমরা যে তোমাদেরকে আঁকতে বলি, ঠিক আছে, সেইটাকে বলা হয় লিভিং অ্যানাটমি। এই যেমন দেখো এরকম লটারি থাকে যে ট্রান্সপ্যালোরিক প্লেন, থাইরয়েড গ্ল্যান্ড, দুইটা আঁকতে হয়। লাকি স্লাইড এতে থাকে 20। আচ্ছা, তাহলে এখন হার্ড পার্ট পরীক্ষাটা কেমনে হয় দেখো, প্র্যাকটিক্যাল আর ওরাল একই দিনে হয়, ঠিক আছে, বাট হার্ড পার্ট পরীক্ষা একদিন, সফট পার্ট পরীক্ষা একদিন। তার মানে কি অ্যানাটমি ভাইবার প্র্যাকটিক্যাল তোমরা দাও 2 দিন ধরে, হার্ড পার্ট একদিন, সফট পার্ট একদিন। তাহলে হার্ড পার্ট পরীক্ষার দিন আমাদের প্রথমে কি হয়, অসপি। দেখো এই যে আছে অসপি, আউট অফ 30, 15টা স্টেশন, 15 দুগুণে 30, কিন্তু হার্ড পার্টে আসলে হয় থাকে 14টা স্টেশন, 7টা রানিং স্লাইড। রানিং স্লাইডে কি হয়, তোমাদের স্লাইড আইডেন্টিফিকেশন করতে হয়, প্লাস 3টা ক্যারেক্টারিস্টিক ফিচার লিখতে হয়, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। ধরো তোমার কার্ডিয়াক মাসেল আছে ফার্স্ট স্লাইডে, তোমাকে লিখতে হবে প্রথমেই কি আইডেন্টিফিকেশন, যে কার্ডিয়াক মাসেল, তারপর 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন দ্য সেকশন শোজ short cylindrical fiber with branching single centrally placed nucleus intercalated disc present, so it is a slide of cardiac muscle। এরকম 7টা রানিং স্লাইড। এরপর কি 5টা থাকে বোনস, প্রত্যেকটা কার্ড থেকে একটা, ধরো থোরাক্স থেকে একটা থাকে, ধরো একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা কিংবা টিপিক্যাল রিব থাকে। টিপিক্যাল রিব থাকলে ধরো তার কোস্টাল গ্রুপে একটা দাগ দিয়ে দেওয়া হয়, এবং আইডেন্টিফিকেশনই কিন্তু 1 নাম্বার। যেমন নেম দ্য চকমার্কড এরিয়া, কোস্টাল গ্রুপ অফ দ্য লেফট সাইডে টিপিক্যাল রিব আসছে, ঠিক আছে, তুমি কিন্তু 1 নাম্বার পেয়ে গেলে। এরপর তোমাকে দেওয়া হলো মেনশন ইটস কন্টেন্টস। তাহলে তুমি কন্টেন্টস কি জানো, যে এর কন্টেন্ট কি, আর্টারি, ভেইন, নার্ভ, ভ্যান, উপরে থেকে ইন্টারকোস্টাল ভেইন, তারপর ইন্টারকোস্টাল আর্টারি, তারপর ইন্টারকোস্টাল নার্ভ, এতে পাবে তুমি আর 1 নম্বর। এইরকম 5টা বোনস থাকে, একটা সুপি এক্সট্রিমিটি, একটা থোরাক্স, ঠিক আছে, একটা ইনফি এক্সট্রিমিটি, ফিমার দিয়ে একটা থাকলো, লেসার টকেন্টারের উপর চকমার্ক দেওয়া থাকলো, যে নেম দা চকমার্কড এরিয়া, লেসার টকেন্টার, তুমি কিন্তু 1 মার্ক পেয়ে গেলে। এরপর মেনশন ইটস অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট লিখতে পারলে আর 1 মার্ক। তাহলে এরকম থাকবে 5টা বোনস, বেজ অফ দ্য স্কালের একটা যে কোনো একটা ফোরামেন থাকে, একটা সার্ভাইকাল ভার্টিব্রা থাকলো, তারপর ধরো আপার এক্সট্রিমিটির একটা হিউমারাস থাকলো, এরকম তোমার 5টা বোনস থাকলো। তাহলে কত হলো 7, 5, 12। এরপর থাকে কি একটা ফিগার। ফিগার মানে কি একটা হিস্টোলজিক্যাল, যে স্লাইড তোমরা দেখো ওরকমই হিস্টোলজি বইয়ের যে কোনো একটা মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার থাকে, ধরো লুজ কানেকটিভ টিস্যুর একটা ফিগার ওরকম থাকবে, সেখানে 2টা মার্কিং দেওয়া থাকবে। ধরো লুজ কানেকটিভ টিস্যু, তোমাকে কোলাজেন ফাইবারে মার্কিং করে দেওয়া হলো, যে নেম দা মার্কড এরিয়া, কোলাজেন ফাইবার, মেনশন ইটস ডিস্ট্রিবিউশন, কোথায় পাওয়া যায় কোলাজেন ফাইবার। কিংবা ফাইব্রোব্লাস্টে একটা মার্কিং দিয়ে দেওয়া হলো, যে নেম দা মার্কড স্ট্রাকচার ফাইব্রোব্লাস্ট, মেনশন ইটস ফাংশন। এক কথায় তুমি লিখে দিলে যে ফাংশন কি, যে প্রোডাকশন এন্ড মেইনটেনেন্স অফ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। তাহলে একটা থাকলো ফিগার, তাহলে 5, 7, 12 আর 1, 13। আর একটা হলো স্টেশন প্রসিডিওর বলা হয়, যে একটা স্লাইড তুমি কি করে মাইক্রোস্কোপের নিচে ফোকাস করবে, সেখানে থাকে 2, 2, 4 নাম্বার। তাহলে এখানে
14টা স্টেশনে তোমার 15টা মার্কস, 30 মার্কস এই অস্পে, ঠিক আছে। যে ওখানে তুমি প্রথমে স্লাইডটা নিলা, কভার স্লিপ চেক করলা, মাইক্রোস্কোপের মধ্যে বসাইলা, ক্লিপ দিয়ে আটকাইলা, লাইট জেলে দিলা, এরপর তুমি টেনে দেখবা সেটা ঠিক করলা, এরপর তুমি চোখ দিলা। এইভাবে তুমি ওই যে স্টেশন অ্যান্ড প্রসিডিউর, হাউ টু ফোকাস স্লাইড আন্ডার দ্য মাইক্রোস্কোপ। তাহলে এই অস্পিস শেষ হয়ে গেলে এরপর কি হয়, আমরা সবাইকে ডাকি, তোমরা সিরিয়ালি, ধরো প্রথম দিন 15 জনের পরীক্ষা, তারা সিরিয়ালি দাঁড়ায়, একটা ট্রের মধ্যে সবগুলা স্লাইড থাকে, একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, না দেখে ওই পর্দার মানে নিচ দিয়ে 2টা করে স্লাইড সবাই টানা। এরপর স্লাইড 2টা নিয়ে তারা মাইক্রোস্কোপের কাছে চলে যায়, ওরকম 15টা মাইক্রোস্কোপ থাকে, তোমরা প্রথমে আইডেন্টিফাই করো, তারপর হইলো ওইটা ছবি আঁকতে হয়, তারপর ডেসক্রিপশন লিখতে হয়। এরকম যখন তোমরা লিখতে থাকো তখন আমরা আবার ভাইবার জন্য 2 জন করে ডাকি। যে প্রথম দিনের পরীক্ষা, সাপোজ আজকে 15 জন পরীক্ষা দিচ্ছে, আমরা 2 জনকে ডাকি, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, তারা 2 জন এসে এরকম লটারি করে। এই যে কাগজটা দেখতে পাচ্ছ, এরকম 15-16টা লটারি থাকে, তোমার ভাগে যেটা পড়লো তুমি এরকম আমরা বলি যে নাও একটা টানো, তখন তুমি টানলা, দেখো 5টা বোস তোমার এইটা পড়ছে, ধরো কার্ড নাম্বার 2, এখানে তোমার এটা পড়ছে, দেখো কি কি থাকে প্রত্যেকটা কার্ড থেকে। দেখো থোরাক্স কার্ডে টিপিক্যাল রিব, সুপিরিয়র এক্সট্রিমিটি ক্লাভিকেল, এটা ইনফিরিয়র এক্সট্রিমিটি স্কেলিটন অফ দ্য ফুট, ফ্রন্টাল বোন, হেড নেকের। আরেকটা থাকে কি দেখো হোল স্কেলিটন উইথ এলবো জয়েন্ট, হোল স্কেলিটন থেকে একটা তোমাকে কোশ্চেন করা হয়। একটা স্কেলিটন থাকে তোমার, ধরো এলবো জয়েন্ট পড়লো, আমরা জিজ্ঞেস করলাম এলবো জয়েন্টটা কিভাবে তৈরি হয়, এলবো জয়েন্টে কি মুভমেন্ট হয়, সেই সাথে এই আর সুপিরিয়র এক্সট্রিমিটিতে আর কি কি জয়েন্ট আছে দেখাও, তাহলে এই বোনটা কোন ভ্যারাইটির বোন, মরফোলজিক্যালি এটা কি টাইপের বোন, এটা অসিফিকেশন কিরকম, এইগুলি জিজ্ঞেস করা হয়। এবং প্রত্যেকটা বোনসে কত করে মার্কস, দেখো 8 করে মার্কস। টিপিক্যাল রিপ খুব বেশি যে একটা কোশ্চেন ধরা হয় তা না, তুমি টিপিক্যাল রিপ তোমার পড়লো, তুমি ধরে অ্যানাটমিক্যাল পজিশন বললা, এরপর আমরা বলি আচ্ছা কোস্টাল গ্রুপটা দেখাও, অ্যান্টেরিয়ার এন্ডটা কার সাথে আর্টিকুলেট করে, পোস্টেরিয়ার এন্ড আর ভার্টিব্রাল এন্ড কয়টা ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে, কি জয়েন্ট তৈরি করে, তাদের ভ্যারাইটি কি, একটা রিপ কি টাইপের বোন, মরফোলজিক্যালি ফ্ল্যাট বোন, এর অসিফিকেশন কিরকম, যে একটা ফ্ল্যাট বোনের অসিফিকেশন আমরা জানি ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, বাট রিপ স্টারনাম এগুলির অসিফিকেশন কিরকম, ইন্ট্রা কার্টিলেজিনাস। তাইলে এই যে রিবের মধ্যে যে বোন ম্যারো থাকে, যেহেতু এটা ফ্ল্যাট বোন, এই বোন ম্যারোটা কি টাইপের বোন ম্যারো, রেড বোন ম্যারো, এরকম খুব বেশি কোশ্চেন করা হয় না, ঠিক আছে। তাহলে এরকম তোমার 5টা বোনস গেল। এরপর কি দেখো জেনারেল অ্যানাটমি, তাহলে 5টা বোনসে 40। তারপর জেনারেল অ্যানাটমি দেখো সাইনোভিয়াল জয়েন্ট টাইপ অ্যান্ড ফিচার, তুমি সাইনোভিয়াল জয়েন্টের টাইপগুলি বলে দিলা, হিঞ্জ, বল অ্যান্ড সকেট, স্যাডেল ভ্যারাইটি, এই প্লেন ভ্যারাইটি এরকম বললা। তার সাইনোভিয়াল জয়েন্টের ফিচার বললা, 2-3টা বললেই আমরা খুশি হয়ে যাই, যে আর্টিকুলার সার্ফেসেস আর কাভার্ড উইথ আর্টিকুলার কার্টিলেজ, দেয়ার ইজ এ ক্যাভিটি, সাইনোভিয়াল ক্যাভিটি হুইচ ইজ ফিল্ড উইথ সাইনোভিয়াল ফ্লুইড, এখানে মিনিমাম থেকে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হয়, এরকম একটা বললেই হয়ে গেল। ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কার্টিলেজ, যে কার্টিলেজে ক্যারেক্টারিস্টিক ফিচার বলে, যে কার্টিলেজ এটা কি একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, অ্যাভাস্কুলার, এরকম কয়েকটা ফিচার আমরা বলে দিই। সেল বায়োলজি আর জেনেটিক্স থেকে থাকে কত 10। দেখো এখানে পড়ছে কি কম্পোনেন্টস অফ দ্য নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের কম্পোনেন্ট পার্ট কি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার লাস, এরকম তুমি বলে দিলা। মেমব্রেনাস অর্গানেলি নাম বলে দিলাম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, লাইসোজোম, এগুলি কি আমাদের মেমব্রেনাস অর্গানেলি। আর বেসিক টিস্যু এখানে থাকে 15। দেখো কম্পোজিশন অফ কানেকটিভ টিস্যু, বিনো সেলস, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স, ক্যারেক্টার অফ কার্ডিয়াক মাসেল, একটু আগেও আমরা বলছি, ক্লাসিফাই এপিথেলিয়াল টিস্যু উইথ এক্সাম্পল। দেখো ক্লাসিফাই এপিথেলিয়াল টিস্যু, কাভারিং এপিথেলিয়াম, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, তাহলে 40 থাকে বোনসের উপর। আর এখানে কত দেখো 35 থাকে কিন্তু জেনারেল অ্যানাটমি, তার মধ্যে আবার দেখো জয়েন্ট থেকে কোশ্চেন থাকে, সেল বায়োলজি আর জেনেটিক্স, আর হলো বেসিক টিস্যু। বেসিক টিস্যুতে থাকে 15। বেসিক টিস্যু মানে কি আমাদের এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। এই কার্ডটায় কানেকটিভ টিস্যুর কোশ্চেন আসছে, তারপর হলো মাসকুলার টিস্যু দ্যাট ইজ কার্ডিয়াক মাসেল, আবার এপিথেলিয়াল টিস্যু, 3টা টিস্যুই কিন্তু এখানে কভার করছে। আমরা পরের ছবিতে যাই, এখানে দেখো নার্ভাস টিস্যু, এই যে দেখো এখানে ডিফারেন্স বিটুইন এপিথেলিয়াল এন্ড কানেকটিভ টিস্যু সেল, ক্লাসিফিকেশন অফ নিউরন, তার মানে কি এটা নার্ভাস টিস্যু। তার মানে বেসিক টিস্যু দিয়ে কিন্তু তোমাদের রিটেনে কোশ্চেন আসে। আবার দেখো ভাইভাও কিন্তু এখানে 15 নাম্বারস। এই দেখো জেনারেল অ্যানাটমি, বোনের ক্লাসিফিকেশন, এগুলি রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভারও কোশ্চেন। সেল বায়োলজি থেকে এখানে দেখো আসছে সেল সাইকেল, ডিএনএ, আরএনএ, সেল সাইকেল কিন্তু রিটেনেরও কোশ্চেন আসে।
যে draw and label cell cycle with mentioning important events, ঠিক আছে এরকম। তাহলে এটা রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইবা। তাহলে এই একজন লং ভাইবা দিল, ঠিক আছে। তাহলে আরো এই যে তোমার পরীক্ষা কিন্তু শেষ না, আর একজন আবার পরীক্ষা দিচ্ছে কি, তখন আমরা বলছি কি দুইজনকে ডাকি, একজন এই পরীক্ষাটা দেয় যার রোল আগে, সে আগে লং ভাইবা দেয়, আর একজন কি করতে যায়, এই যে লিভিং অ্যানাটমি সে আঁকতে যায়, যেমন তাকে আঁকতে দেওয়া হয়েছে ম্যাক্সিলারি সাইনাস, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, দুইটা আঁকতে হয়। তো আসলো ম্যাক্সিলারি সাইনাস, আমরা জিজ্ঞেস করি কোথায় কোথায় পয়েন্ট দিছো, আচ্ছা তাহলে ম্যাক্সিলারি সাইনাসের লাইনিং এপিথেলিয়াম কি, ফাংশন কি, কোন সাইনাসটা বেশি ইনফেক্টেড হয়, ম্যাক্সিলারি সাইনাসটা বেশি ইনফেক্টেড হয় কেন হয়, এরকম কোশ্চেন। ফান্ডাস অফ দ্য গল ব্লাডার তুমি ওরকম একে নিয়ে আসলে এরকম একটু কার্ভ করে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, যে গল ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম কি, ক্যাপাসিটি কি, আর্টারি সাপ্লাই কি, সোর্স অফ ডেভেলপমেন্ট কি, এরকম তোমার রিটেনের যে প্রিপারেশন সেইটা দিয়েই কিন্তু তোমার এই লিভিং অ্যানাটমি হয়ে যাচ্ছে। দেখো তাইলে তো এই পরীক্ষা এই লিভিং অ্যানাটমি দিয়ে সে আবার লং ভাইবা দিতে বসবে, আর যে এই লং ভাইবা দিল সে আবার এই সারফেস মার্কিং করতে যাবে। এরপর সবার যখন শেষ হয়ে যায় তখন আবার আমরা যাই কোথায়, লাকি স্লাইড পরীক্ষা নিতে। দেখো লাকি স্লাইড তো তোমরা আগেই আঁকতে বসে, তো ওইখানে যে আবার বলি যে তুমি ফোকাস করো, দেখাও তোমার কি পড়ছে, তুমি বললা যে আমার পড়ছে কার্ডিয়াক মাসেল আর থাইরয়েড গ্ল্যান্ড। তখন আবার আমরা ওরকম কোশ্চেন করি, আচ্ছা কি আঁকছো, এটা কি, তুমি বললে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্কটা কি জিনিস, তুমি বললা যেটা মেইনলি গ্যাপ জাংশন, জাংশনাল কমপ্লেক্স। আচ্ছা তাহলে কার্ডিয়াক মাসেল, এই সেলগুলি কেমন সেল, পার্মানেন্ট সেল, এরকম কিছু ছোট ছোট কোশ্চেন করা হয়, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের হার্ড পার্ট। এবার আসি সফট পার্টে, আমরা পরের ছবিতে যাই। দেখো সফট পার্টও আমরা বলছি কি এখানেও ওরাল 75, প্র্যাকটিক্যাল 75। দেখো এখানে প্র্যাকটিক্যাল কি কি থাকে, ওরকম অসপি 30, ঠিক আছে। এরপর কি ডিসেকশন 30, রেডিওলজিতে 15। তাহলে দেখো 30, 30, 60, আর এই হলো 15, 75। আর এই দিকে এই যে লং ভাইবা যেটা আর কি আমরা বলি, দেখো সেখানে থাকে কি 5টা ভিসারা, থোরাক্স থেকে 1টা, অ্যাবডোমেন থেকে 2টা, দেখো লিভার, ইউরেটার, হেডনেক থেকে 1টা, দেখো থাইরয়েড গ্ল্যান্ড, ব্রেন অ্যান্ড আইবল থেকে 1টা, দেখো সেরিবেলাম। তাহলে প্রথমে আমরা অসপি নিয়ে কথা বলি, যে এখানেও 15টা স্টেশন প্রসিডিওর থাকে। দেখো থোরাক্স থেকে আমরা, থোরাক্সে জানি কি আমরা 3টা ভিসার আছে, আমরা 2টা ভিসারা দিই, ধরো হার্ট লাং দিলাম, কিংবা হার্ট আর ডায়াফ্রাম দিলাম। এখানেও আইডেন্টিফিকেশনে 1 নাম্বার, আর পরের কোশ্চেনটার জন্য 1, এরকম প্রত্যেকটা স্টেশনে 2 নাম্বার, 15টা স্টেশনে 15 দুগুণে 30। ধরো হার্টের অ্যাপেক্সে একটা ফ্ল্যাগ দিয়ে দিলাম, যে নেম দ্য ফ্ল্যাগ মার্কড এরিয়া, অ্যাপেক্স অফ দ্য হার্ট, 1 পেয়ে গেলাম। মেনশন ইটস ফরমেশন, ইট ইজ ফর্মড বাই দ্য লেফট ভেন্ট্রিকল, তাহলে তুমি 2 এর মধ্যে 2 পেয়ে গেলে। এরকম থোরাক্স থেকে 2টা দিলাম, অ্যাবডোমেন থেকে 4টা ভিসারা দিলাম, 2 আর 4, 6। আচ্ছা হেডনেক থেকে 2টা দিলাম। ধরো অ্যাবডোমেনের একটা তোমাকে এক্সাম্পল দিই, কিডনি দিয়ে ইউরেটার বেঁধে দিলাম, যে নেম দ্য টায়ার স্ট্রাকচার, ইউরেটার, মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, 2 মার্কস তুমি পেয়ে গেলে। এরকম কিন্তু কোশ্চেন সোজা সোজাই করা হয়। তাহলে 2টা গেল থোরাক্সে, অ্যাবডোমেন থেকে দিলাম 4টা, এই গেল 2 আর 4, 6। বডিতে থাকে 2টা, ডিসেকশনে একটা বডিতে দেয়া থাকে একটা মাসেল, আর একটা বডিতে আমরা যে কোনো একটা আর্টারি কিংবা একটা নার্ভ এটা বেঁধে দিই, ঠিক আছে। ধরো সুপিরিয়র এক্সট্রিমিটির একটা মাসেল দিলাম, বাইসেস ব্রাকাইটা বেঁধে দিলাম, যে নেম দ্য টায়ার স্ট্রাকচার, বাইসেস ব্রাকাই, মেনশন ইটস নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন। এখানে যদি অথবা এরকমও দেওয়া হয়, মেনশন ইটস অরিজিন অ্যান্ড ইনসারশন। আবার একটা আর্টারি, ধরো ইনফিরিয়র এক্সট্রিমিটির আমরা ফিমোরাল আর্টারিটা বেঁধে দিলাম, যে নেম দ্য টায়ার স্ট্রাকচার, ফিমোরাল আর্টারি, মেনশন ইটস ব্রাঞ্চেস, তুমি ফিমোরাল আর্টারির ব্রাঞ্চগুলো লিখে দিলাম। আচ্ছা সময়টা কিরকম, প্রত্যেকটা স্টেশনে কিন্তু 1.5 মিনিট টাইম দেওয়া হয়, কখনো কখনো 2 মিনিটও দেওয়া হয়, কিন্তু আমি ইউজুয়ালি 1.5 মিনিট টাইম দিই, 2 মিনিটও দেওয়া হয়। আচ্ছা তাইলে এই যে 15টা স্টেশন প্রসিডিওর এবং প্রত্যেকটায় কত 2 মার্কস। তাইলে 2টা দিলাম আমরা থোরাক্স থেকে ভিসারা, 4টা দিলাম অ্যাবডোমেন থেকে, 2 আর 4, 6, বডি থাকলো 2টা, গেল 6 আর 2, 8। আচ্ছা এরপর হেডনেক থেকে 2টা, ধরো হেমিসেকশন অফ দ্য হেডনেক, এখানে একটা দিলাম। এই যে ফেরিঞ্জিয়াল ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, সেখানে একটা ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়, তুমি আইডেন্টিফাই করলা যেটা ফেরিঞ্জিয়াল ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, 1 নাম্বার পেয়ে গেলা। মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম, সিডো স্ট্রাটিফায়ার সিলিয়েটেড কলামের 2 নাম্বার পেয়ে গেলে। এরকম হেডনেক থেকে 2টা দেওয়া হয়। ধরো টাংটা দিয়ে দেওয়া হলো, এই যে তোমার ফোরামেন সিকাম, ওইখানে একটা ফ্ল্যাগ দিয়ে দেওয়া হলো, এটা কি ইন্ডিকেট করে, এরকম। তাহলে হেডনেক থেকেও 2টা দেওয়া হয়, ব্রেন অ্যান্ড আইবল থেকেও 2টা। তাহলে কয়টা হলো আমাদের, 2, 4, 6, 8 আর 2, 10। হেডনেক থেকে 2টা, 12টা। আচ্ছা ব্রেন অ্যান্ড আইবল থেকে 2টা, 14টা। আচ্ছা একটা দেওয়া হয় এক্স রে,
আচ্ছা, যেমন এক্সরে ধরো, এখানে আছে কি এক্সরে পেলভিস, এক্সরে তোমাদের পরীক্ষা দিতে হয়, বাট স্পটিং এও একটা এক্সরে থাকে। আচ্ছা, আর একটা দেওয়া হয় ফিগার, যেমন একটা জেনারেল এমব্রায়োলজির একটা ফিগার দেওয়া হয়, তাহলে কি বেশি হয়ে গেল, 16 হয়ে গেল না, তাহলে ধরো অ্যাবডোমেন থেকে একটা কমাই দেওয়া হয় ভিসারা 3টা, ধরো 2টা থোরাক্স, 3টে অ্যাবডোমেন, 2 আর 3 5, বডিতে 2টা, 5 আর 2 7, তারপর হেডনেক থেকে 2টা, 7 আর 2 9, ব্রেন অ্যান্ড আইবল থেকে 2টা 11, মডেল থেকে একটা 12, ফিগার একটা 13, আচ্ছা আর একটা হলো এক্সরে 14। আচ্ছা এইরকমই ধরো 15টা তোমার মিলাইতে হবে, একটা মডেল থাকবে, যেমন আইবলের মডেল দিয়ে একটা আমরা কোশ্চেন দিতে পারি, অপটিক নার্ভটা বেঁধে দিতে পারি, কিংবা তোমার যে ইয়ারের মডেল থাকে সেখানে ধরো এক্সটার্নাল অ্যাকুস্টিক নিয়াটাসটায় চক মার্ক দিয়ে দেওয়া হয়। টোটাল আসলে 15টা, তার মধ্যে মনে রাখবা ডিসেকশনে 2টা দেওয়া হয়, একটা সুপি এক্সট্রিমিটি কিংবা ইনফি এক্সট্রিমিটি কিংবা থোরাক্সের, যাই হোক, তাহলে বডিতে থাকবে 2টা, মডেল থাকবে একটা, ফিগার থাকবে একটা, এক্সরে থাকবে একটা, আর বাদ বাকিগুলি ভিসারা দিয়ে মিলিয়ে দেওয়া হয়, থোরাক্স, অ্যাবডোমেন, হেডনেক, ব্রেন দিয়ে, এরকম টোটাল 15টা স্টেশন প্রসিডিওর। তাহলে অসপিশেষ, এরপর করি কি আমরা 2 জন করে ডাকি, ঠিক আছে, যারও লাগে সে আগে লটারি করে, ঠিক আছে, আর পরের জন পরে, তারপর যে আগে লটারি করলো সে লং ভাইবা দিতে বসলো। হ্যাঁ, আচ্ছা, সে লং ভাইবা কি দেখো 5টা ভিসারা, এই যে রাইট লাং, লিভার, ইউরেটার, থাইরয়েড গ্ল্যান্ড, সেরিবেলাম, এরকম আরেকটা লটারিতে আমরা দেখবো যে অন্যগুলি পড়ছে, বা থোরাক্স থেকে অ্যাবডোমেন, হেডনেক, ব্রেন সব জায়গা থেকে থাকে, শুধুমাত্র অ্যাবডোমেন থেকে 2টা ভিসারা থাকে। এরপর থাকে কি জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমির আবার ভাগগুলি দেখো, এই যে অ্যাঞ্জিওলজি, মায়োলজি, নিউরোলজি, এইগুলি থেকে এরকম কোশ্চেন থাকে। আবার থাকে জেনারেল এমব্রায়োলজির কোশ্চেন, যেমন ইভেন্টস অফ ফার্স্ট উইক, গ্যাস্ট্রুলেশন। আচ্ছা, জেনারেল অ্যানাটমির কোশ্চেন থাকে কি দেখো, অ্যাঞ্জিওলজি, কম্পোনেন্টস অফ লিম্ফ্যাটিক সিস্টেম, মায়োলজি, ডিফারেন্স বিটুইন মাসেল, রেড মাসেল অ্যান্ড হোয়াইট মাসেল, নিউরোলজি, নিউরোগ্ল্যান্ড, ডেফিনিশন, টাইপ, ডেভেলপমেন্টাল সোর্স, ফাংশন, এছাড়া জেনারেল এমব্রায়োলজি, ইভেন্টস অফ ফার্স্ট উইক, গ্যাস্ট্রুলেশন। তাহলে একজন এরকম লং ভাইবা দিচ্ছে, আর একজন কিন্তু তখন থাকে ডিসেকশনে, এই যে ফ্রন্ট অফ দ্য থাই, ফেস, ডিসেকশন কিন্তু 2টা এরকম ফেস করা লাগে। খুব বেশি কোশ্চেন জিজ্ঞেস করে না, যে ফ্রন্ট অফ দ্য থাই তোমাকে মাসেলগুলি দেখাইতে বলে, 2-1টা ইম্পর্টেন্ট মাসেল, ধরো সার্টোরিয়াস মাসেলটার অরিজিন কোথায়, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, কেন এটাকে টেইলার্স মাসেল বলে, এরকম কোশ্চেন জিজ্ঞেস করে। ফেসে তোমার ইনসেশনটা জিজ্ঞেস করা হয়, যে কিছু মাসেলস আর ফেশিয়াল এক্সপ্রেশনের যে দেখাও, এইখানে কোন মাসেলটা, এইখানে কোন মাসেল, এদের নার্ভ সাপ্লাই কি, এরকম কোশ্চেন করা হয়। এরপর কি দেখো রেডিওলজি, এখানে কিন্তু 15 মার্কস, এবং সবটাই কিন্তু তোমাকে 60% মার্কস পেতে হয়। আচ্ছা, যেমন এক্সরে পেলভিস, তোমাকে বলতে হবে যে দিস ইজ দ্য এক্সরে পেলভিস, তুমি কি কি দেখতে পাচ্ছ, 2টা হিপ বোন, স্যাক্রাম, আবার জিজ্ঞেস করি আমরা যে কি কি জয়েন্ট আছে, জয়েন্টগুলোর ভ্যারাইটি, এরকম পরীক্ষা হয়, ঠিক আছে। তাহলে ডিসেকশন দিলা, রেডিওলজি দিলা, আর এটা হলো লং ভাইবার। লং ভাইবার আমরা আরেকটা কার্ড দেখাই, আমরা পরের ছবিতে যাই। দেখো এই আরেকটা কার্ড, এখানে শুরু হয়েছে কি দেখো 5টা ফিচার, হার্ট উইথ পেরিকার্ডিয়াম, স্টমাক, কিডনি, টাং, সেরিব্রাম। আবার জেনারেল অ্যানাটমি দেখো, অ্যাঞ্জিওলজি, মায়োলজি, নিউরোলজি ভাগ করা, তার মানে অ্যাঞ্জিওলজি, মায়োলজি, নিউরোলজি এরকম থাকবে জেনারেল অ্যানাটমির কোশ্চেন। আর থাকে জেনারেল এমব্রায়োলজি, তার মানে তোমরা একেবারে ফিটাল পিরিয়ড পর্যন্ত জেনারেল এমব্রায়োলজি পড়বা, সেখান থেকে কোশ্চেন আসে। দেখো এখানে আসে ইভেন্টস অফ সেকেন্ডারি, আর এগুলি কি গ্যামেটোজেনেসিস, ডিফারেন্স বিটুইন ওজেনেসিস, স্পারমাটোজেনেসিস। আবার ডিসেকশন কি, ফ্রন্ট অফ দ্য আর্ম, স্ক্যাল্প, এক্সরে কি এখানে আছে, এক্সরে চেস্ট। তাইলে আমাদের ওরালও কত, আমাদের হার্ড পার্টে 75, শর্ট পার্টে 75, টোটাল 150, আর প্র্যাকটিক্যালও হার্ড পার্টে 75, শর্ট পার্টে 75, এবং আমরা আমাদের 2টা পার্টি 90-90 করে পেতে হবে, তাইলেই আমাদের পাস, মানে 60% মার্কসে আমাদের পাস। আমরা যদি 75-এর মধ্যে 45 পাই তাইলে আমাদের পাস, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এখানেই শেষ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।